যে আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি পাঠাবো। কি পাঠাবো বলেন? আমার একজন প্রতিনিধি পাঠাবো যারা আমার দ্বীনের দাওয়াত দিবে। এই ব্যাপারে তোমাদের কি মত? তা ফেরেশতারা বলতেছে যে আল্লাহ, আপনি তো হয়তো পৃথিবীতে প্রতিনিধি পাঠাবেন, তারা আপনার ইবাদত করবে, আপনার বন্দেগী করবে, এই জন্যই তো। তাহলে এইগুলা আপনি যাদেরকে বানাবেন এদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই, কারণ আমরাই তো আপনার ইবাদত করতেছি, আপনার ইবাদতে লিপ্ত আছি। আপনি আরো ইবাদত দেন, আরো ইবাদত আমরা করব, তারপরে এই জাতি দুনিয়ায় পাঠাইয়েন না। কারণ এই জাতি কেমন জাতি? এরা দুনিয়ায় মারামারি, হানাহানি, কুপাকুপি, শত্রুতামি, নাফারমানি, যত প্রকার আপনার নাফারমানি যে সবগুলো তারা করবে, আপনি তাদেরকে কেন বানান? এখানে একটা প্রশ্নের উত্তর আপনাকে দিই, আয়াত থেকে বলার সময় দেবানি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জবাব দিয়েছে যে আমি যা জানি তোমরা তা জানো না। এই কথা আল্লাহ কোরআনে কিভাবে বলে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাকে একত্রিত করে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সমূহকে ডাক দিয়ে বললেন, হে ফেরেশতারা, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, আমি পৃথিবীর ভিতরে একজন খলিফা পাঠাইতে চাই, একজন খলিফা নিযুক্ত করতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইউসফিকু দিমা। আয় আল্লাহ, আপনি এমন জাতি পাঠাইবেন যে জাতি পরস্পরের শত্রুতামি করবে, পরস্পরে হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, আপনারা নাফরমানি করবে, আপনি এমন জাতি পাঠাইতে চান। وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। বরং আমরাই তো আপনার ইবাদত করতেছি, আপনার ইবাদতে আমরা নিয়োজিত আছি, আমরাই আপনার ইবাদত করব, খামাখা কেন তাদেরকে সৃষ্টি করতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সমূহকে জবাব দেন, হে ফেরেশতারা, আমি যেটা জানি তোমরা তা জানো না, তোমরা তা জানো না। এই ঘটনার ভিতরে ফেরেশতাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা ভালো করে বলবেন, ঘটনাটা বুঝতে পারবেন। প্রশ্ন করেছিল যে আমি খলিফা পাঠাইতে চাই, তখন তারা কি উত্তর দিলেন? এমন জাতি পাঠাবেন যারা মারামারি, হানাহানি, কাটাকাটি করবে। আচ্ছা, এই কথাটার দ্বারা বোঝা যায় ফেরেশতাদের কাছে মানুষ জাতি একটু তুচ্ছ শ্রেণীর। কি শ্রেণীর বলেন? এমন জাতি পাঠাবেন যারা মারামারি করবে, হানাহানি করবে। এটা কি তাদেরকে সম্মান দিল না ভিতরে একটু তাদের প্রতি একটু অনীহা, তারপরে আপনার দুর্বলতা প্রকাশ করলো? মানুষ জাতির প্রতি দুর্বলতা প্রকাশ করলো কিনা? কথা বলেন না কেন? দুর্বলতা প্রকাশ করলো। এই মানুষ জাতি মানে তাদের কাছে তাদের মানুষ জাতির একটা সম্মান তাদের কাছে ছিল না। তো আল্লাহ চিন্তা করলেন, আগে আমাকে এই মানুষ জাতিকে সম্মানী বানাইতে হবে, সম্মানী বানানোর পরে আমি আল্লাহ কি করার পরে করতেছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে ভালো করে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। এখানে দুইটা তাফসীর আছে। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত যাহা কিছু আসবে এবং হবে সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন। বাকিটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তাদেরকে আদম আলাইহিস সালামকে সব নামগুলো শিখাই দিলাম। শিখাই দেওয়ার পর আমি আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের মাঝে নিয়ে আসলাম। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম, হে ফেরেশতারা, তোমরা আসো। ফেরেশতাদের মাঝে আদম আলাইহিস সালামকে দাঁড় করে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলতেছেন, ক্বালু সুবহানাক ক্বালু আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব নাম শিখাইয়া
ফেরেশতাদের মাঝে আইনা এবার ফেরেশতাদেরকে বলতেছেন ওই যে নামগুলো আদমকে শিখাইছেন ওই নামগুলো তাদেরকে জিজ্ঞাসা করতেছেন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো নামগুলো বইলে আমাকে শোনাও। ফেরেশতারা কি উত্তর দেয় ভালো করে শোনেন। ফেরেশতারা বলতেছেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা জবাব দেয়, আয় আল্লাহ আপনি পবিত্র। আগে আল্লাহর গুণগান গাইতেছে, আয় আল্লাহ আপনি পবিত্র, আপনি আমাদেরকে যতটুকু ইলম শিক্ষা দিয়েছেন, যতটুকু জ্ঞান শিক্ষা দিয়েছেন এর বাইরে আমরা কোনো কিছু জানি না। আপনি জাননেওয়ালা, আপনি সব বিষয়ে ভালো করে জানেন, আপনি জ্ঞানী এবং আপনি হাকিম। আল্লাহকে মোটামুটি আল্লাহর কথার জবাবে তারা উত্তর দিল, আল্লাহ আপনি তো আমাদের নাম জিজ্ঞাসা করেছেন, এর মানে এটা তো আমরা জানি না, কারণ এটা তো আপনি আমাদেরকে জানান নাই। আপনি যতটুকু জ্ঞান আমাদেরকে দিয়েছেন আমরা সেইটা জানি, এর বাইরে কিছুই জানি না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ঘুরলেন, বলে বলতেছেন, ক্বালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, হে আদম এবার তুমি নামগুলো সুন্দরভাবে বলে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামগুলো বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। হে ফেরেশতারা আমি কি বলেছিলাম না যে আসমান জমিনের গোপন ভেদ সম্পর্কে আমি আল্লাহ ভালো জানি। শুধু তাই নয়, তোমরা কি মনে মনে বলো কি প্রকাশ্যে বলো, সব বিষয় সম্পর্কে আমার জ্ঞান আছে। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান বাড়লো না কমলো বলেন? ফেরেশতাদের মাঝে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান বাড়ায় দিলেন। না বাড়াইলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের কর্মগুলো কেমনে করবেন? আগে কি করলেন? আদমের সম্মানকে বাড়াইলেন। মাঝখানে শুরুতে বলে দিয়েছে ইবলিস কিন্তু অহংকার নিয়ে বসে আছে এক কোণায়, তারা কিন্তু এখনো টানি নাই। শুধু ফেরেশতাদের মাঝে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম সম্মানী বানাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানী বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে এবার ডাক দিয়ে বলল, হে ফেরেশতারা তোমরা এবার আদমকে সিজদা করো। সম্মানিত হাজিরিন, আমাদের ভিতরে প্রশ্ন হতে পারে আল্লাহ নিজেকে সিজদা দিতে না বলে কেন আদমকে সিজদা দিতে বললেন? এখানে আদমকে সিজদা দেওয়ার উদ্দেশ্য হলো তার সম্মান প্রদর্শন করা। কি প্রদর্শন করা বলেন? সম্মান দেখানো। এখানে সিজদা দ্বারা কিন্তু মাবুদ বানানোর উদ্দেশ্য না, সম্মান দেখানো। 2 নম্বরে সিজদা ছিল আল্লাহর হুকুম। এখানে আল্লাহর হুকুম মানছে। আল্লাহর কি মানছে? হুকুম মানছে। একটা হলো আল্লাহকে সিজদা দেওয়া একটা বিষয়, আর একটা হলো আল্লাহর হুকুম মানছে তাকে সম্মান দেখানোর জন্য। সিজদা 2 প্রকার, একটা হলো সম্মান দেখাইছে, তাও কার হুকুমে বলেন? আল্লাহর হুকুমে সম্মান দেখাইছে। আর আসল সিজদার মালিককে বলেন আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা তোমরা কি করো? আদমকে সিজদা দাও। সকল ফেরেশতা সিজদায় চলে গেলেন। একজন ব্যক্তি ছাড়া তিনি কে বলেন? ইল্লা ইবলিস। ইবলিস সিজদায় গেল না। ইবলিস সিজদায় গেল না। প্রথম সিজদা দেওয়ার পরে ইবলিস সিজদা থেকে সকল উঠে দেখে ইবলিস তো দাঁড়ায় আছে, ইবলিস সিজদায় যায় নাই। আবারও সিজদায় গেছেন। প্রথম সিজদায় গেছেন আদমকে সম্মান দেখানোর জন্য। দ্বিতীয় সিজদায় গেছেন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, শুকরিয়া দান। দ্বিতীয় সিজদাতে উঠে দেখে ইবলিস এখনো সিজদায় নাই। ইবলিস সিজদায় নাই। যাই হোক, সিজদা না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বললেন, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি যেহেতু সিজদা দিলা না, তুমি আজ থেকে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। তুমি যেহেতু সিজদা দিলা না, তুমি ধ্বংস হয়ে গেলা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদমকে ইবলিসকে জিজ্ঞেস করতেছেন। কি জিজ্ঞেস করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞেস করেন,
ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুকা, হে ইবলিস আমি তোমাকে সিজদা দিতে বললাম, আমি তোমাকে বললাম তুমি সিজদা করো, কিন্তু তুমি কোন কারণে সিজদা করলা না তার কারণটা আমার কাছে বলো। ইবলিস কি বলে উত্তর দেয়, ক্বালা আনা খায়রুম মিনহু, আয় আল্লাহ আমি তো তার থেকে উত্তম, খলাকতানি মিনান নারি ওয়া খলাকতাহু মিন তিন, আয় আল্লাহ আমাকে বানাইছেন আগুন দ্বারা আর তাকে বানাইছেন মাটি দ্বারা। আয় আল্লাহ মাটির কাজ সব সময় জমিনের নিচে যাওয়া, মাটি যতই একটু উপরে মারেন না কেন দেখবেন সব সময় নিচের দিকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জবাব দেয় সে তো মাটির তৈরি, তার স্থান তো সব সময় নিচের দিকে যাওয়া, আর আগুন যতই আপনি নিচের দিকে ডামানোর চেষ্টা করবেন দেখবেন আগুন সবসময় উপরের দিকে ঠেলে উঠে উপরে ওঠে। আয় আল্লাহ আপনি আমাকে বানাইছেন আগুন দ্বারা, সুতরাং আমার তো কাজের উপরের দিকে থাকা, আমি কেন নিচের দিকে যাব? এটা আপনার কেমন ইনসাফ? এটা আপনার কেমন বিচার যে যে উপরে যাইতে চায় তাকে আপনি নিচে নামাইতে চাইতেছেন, আর যে নিচে যাবে যার কাজগুলো নিচের দিকে যাওয়া তাকে আপনি উপরে উঠে দিচ্ছেন? এটা আপনার কেমন বিচার? আল্লাহর বিচারের উপরে কি করলো? আঙ্গুল করলো। আল্লাহর ইনসাফের উপরে আঙ্গুল করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হয়ে গেলেন। রাগ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফীহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, হে ইবলিস এখান থেকে তুই বের হয়ে যা, কারণ এটা এমন একটা জায়গা যেই জায়গায় অহংকার চলে না। কি চলে না বলেন? অহংকার চলে না। তুই এখানে থেকে অহংকার করবি, এটা চলবে না। তুই এখান থেকে বের হয়ে যা, বের হয়ে যা, বরং তুই নিজদের অন্তর্ভুক্ত হয়ে বের হয়ে যা, তুই নিজ এবং লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত এখান থেকে বের হয়ে যা। এবার দেখেন এখানে কয়টা শিক্ষা গ্রহণ আছে, আমি ধীরে ধীরে বলে আগে শেষ করে দিই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বলেন বের হয়ে যা। ইবলিসের কাছ থেকে এখানে কি করা বলেন, আয় আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি আল্লাহ তোমার হুকুম অমান্য করেছে আমাকে ক্ষমা করে দাও। আল্লাহকে এই কথা না বলে ইবলিস কি বলে ভালো করে শোনেন, যেটা আমরা করে থাকি। ইবলিস আবার আল্লাহকে কি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইবলিসকে বলল তুমি এখান থেকে নিজদের অন্তর্ভুক্ত হয়ে বের হয়ে যাও, এবার ইবলিস বলে ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস এবার বলে আল্লাহ তুমি তো আমাকে দেলাই ধ্বংস কইরা, আমি তোমার কাছে একটা ফরিয়াদ করি, একটা আবদার জানাই। আল্লাহ বলে কি আবদার? আল্লাহকে বলে আল্লাহ তুমি যেহেতু আমাকে ধ্বংস করে দিয়েছো, আমাকে যেহেতু পথভ্রষ্ট করে দিয়েছো, আয় আল্লাহ তোমার কাছে আমার একটা ফরিয়াদ, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। শুধু তাই না, আমাকে এমন শক্তি এমন ক্ষমতা দাও যে এই ক্ষমতার দ্বারা আদম সন্তানের শিরায় শিরায় আমি ঢুকতে পারি। শুধু কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো এতটুকু নয়, বরং আমাকে এমন ক্ষমতা দাও যে এই ক্ষমতার দ্বারা আমি আদম জাতির শিরায় শিরার ভিতরে ঢুকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা ইন্নাকা মিনাল মানযুরিন। আল্লাহ বলতেছেন যা শয়তান তোর আবদারকে পূরণ করলাম, যা তোর আশা আমি পূরণ করে দিলাম, তুই এবার তোর মন মতন চল, তুই তোর ইচ্ছা মতন চল। দেখেন শয়তান এখানে উচিত ছিল নিজেকে ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, না আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি যাচ্ছেন, এক তোমার আল্লাহ আমি যেন বেশি দিন বেঁচে থাকতে পারি। আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার, আমরা যারা সদা সর্বদা ভাবে আমাদের বেশি দিন বেঁচে থাকতে হবে, আমি তো আরো বাঁচবো আরো বাঁচবো আরো বাঁচবো। যারা এই স্বপ্ন লালন করো মনে করো তুমি নিজে বলতেছো না এটা শয়তানের স্বপ্ন। শয়তান একই কথা আল্লাহর কাছে বলেছিল আল্লাহ আমি একটু বেশি বাঁচতে চাই। আমরাও যারা বলি আল্লাহ বেশি বাঁচবো, কারা বলে যারা দেখবেন দিনের কর্ম করে না তারা মনে করে আমি আরো বাঁচবো, আরো যদি বাঁচি ঈশার সময় আমি আল্লাহ বিল্লাহ করে ভালো হয়ে যাব। এই যে ইবলিসের একটা ধোঁকা, ইবলিস একই কথা বলেছিল আল্লাহ তুমি আমাকে হায়াত দাও, আমি বেশি বাঁচতে চাই। এখনো যারা বেশি বাঁচার আকাঙ্ক্ষা নিয়ে দুনিয়ার ভিতরে বসবাস করে আল্লাহর ইবাদত করে না, তারাও এক পর্যায়ে ইবলিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তোমরা যারা এখনো যারা স্বপ্ন লালন করে আমি আরো বাঁচবো আমি আরো বাঁচতে চাই, মনে করবা ইবলিসের একটা গুণ তোমার ভিতরে ঢুকে গেছে। দুই নম্বর আমাদের ভিতরে লোভ জাগে ক্ষমতা, আমি একটু ক্ষমতায় বসতে চাই, আমি এই হইতে চাই সেই হইতে চাই, মাতবার হইতে চাই, অমুক হইতে চাই তমুক হইতে চাই, ভিতরে ক্ষমতা চাই, ক্ষমতার যে লোভ এই লোভটা ছিল ইবলিসের।
ইবলিস আল্লাহকে বলেছিল, আল্লাহ আমিও ক্ষমতা চাই, আমাকে ক্ষমতা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে দুইটা জিনিস চেয়ে নিছে, তিনটা জিনিস চেয়ে নিছে। এক নম্বরে চেয়ে নিছে, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। দুই নম্বরে আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ আমি একটু ক্ষমতা চাই, আমি একটু ক্ষমতা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়ে দিলেন। এবার ইবলিস আল্লাহর ক্ষমতা পাইয়া কি কয় দেখেন। এবার ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। একটু ভালো করে শুনুন। ইবলিসকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, যা তুই যা চেয়েছো আমি তোকে দিয়ে দিলাম। এবার ইবলিস বলে, আল্লাহ এই আদম সন্তানের কারণে, এই আদম জাতির কারণে আমি যেহেতু ধ্বংস হয়ে গিয়েছি, এই আদমদের কখনো আমি ভালো চাবো না। এক নম্বরে তাদের কাজে আমি পাপ কাজকে শোভনীয় করে তুলবো, এত ভালো করে তুলবো তাদের পাপ কাজ করতে খুব মজা লাগবে। যারা কখনো পাপ কাজ ছাড়তে যাবে না, যতই দিনের কথা আসুক পাপ কাজ তাদের ভিতরে লেগে থাকবে। দুই নম্বর আল্লাহকে বলে, আল্লাহ আমি কি করবো জানো নাকি, আমি সিরাতাল মুস্তাকিম সরল পথের মাথায় বসে থাকবো। আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ কি বলেছে? আল্লাহ আমি সিনেমা হলে বসে থাকবো বলছে? কথা বলেন না কেন? ইবলিস কি বলছে আমি সিনেমা হলে বসে থাকবো? ইবলিসকে বলেছে নাকি আমি পাগলা বাবার দরবারে বসে থাকবো, বন্ড বাবার দরবারে বসে থাকবো, আমি এরকম ভাবে হারামের ভিতরে বসে থাকবো, জুয়ারের ভিতরে বসে থাকবো, যেখানে নেশাগ্রস্ত হয় সেখানে বসে থাকবো? এই কথা কিন্তু একবার ইবলিস বলে নাই। কেন বলে নাই? বলে যারা হলে যাবে সেরা আমার ভাইরা ভাই, যারা পাগলা বাবার দরবারে, যারা ভণ্ড বাবার দরবারে যাবে ওরা তো আমারই একজন। ওদের কাছে যে আমার লাভ কি? সময় নষ্ট করার দরকার আছে? আরে যারা সিনেমা হলে গেছে ওদের পিছনে মাথায় গিয়ে লাভ কি? ও তো আমারই সহ লোক। আল্লাহকে বলেছে, আল্লাহ আমি থাকবো সরল পথের মাথায়, আমি সিনেমা হলের কাছেও থাকবো না, আমি পাগলা বাবার দরবারেও থাকবো না, আমি হিরণ ছেলের কাছেও থাকবো না, আমি লোকদের কাছে থাকবো না, হারামের কাছে থাকবো না, আমি থাকবো সব ভালো ভালো পথে, আমি থাকবো সিরাতুল মুস্তাকিম সরল পথ, সঠিক পথের মাথায়। দেখবো কে সঠিক পথের মাথায় ঢুকতেছে তাকে লাথি মেরে বাইর করে দেবো। কি করে? লাথি মেরে বেরি করে দেবো। যখন তারা ঢুকতে পারবে না, তারা এমনিতেই সিনেমা হলে ঢুকে যাবে, এমনিতেই তারা যেখানে সেখানে ঢুকে যাবে, এমনিতেই হারামের ভিতরে ঢুকে যাবে। আল্লাহকে বলেছে, আল্লাহ আমি কি করবো? ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ কসম করে বললাম আমি সিরাতাল মুস্তাকিমের মাথায় বসে থাকবো। বসে কি করবো? শুধু ক্ষান্ত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আমি সিরাতাল মুস্তাকিমের মাথায় বসে থাকবো, এরপরে আমি ওই মাথায় বসে মানুষদের কাছে যাব। কেমনে যাব? তাদের সামনে দিক থেকে যাব, সামনে দিয়ে যাব, মিন বাইনি আইদিহিম তাদের সামনে দিয়ে যাব, ওয়া মিন খালফিহিম তাদের পিছন দিয়ে যাব, ওয়া আন আইমানিহিম তাদের ডান দিক দিয়ে যাব, ওয়া আন শামাইলিহিম তাদের বাম দিক দিয়ে তাদের কাছে যাব ধোঁকা দেওয়ার জন্য। তাদেরকে কোনো দিক থেকে তাদেরকে আপনার কর্ম করতে দেব না। লাস্টে আল্লাহকে বলে, আল্লাহ ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন। আপনি যে আদম সন্তানকে বানাইছেন আপনার ইবাদতের জন্য, আপনার শুকরগুজারের জন্য, আপনি যে আদম সন্তানকে বানাইছেন আপনার খেলাফতের জন্য, আমি কসম করে বললাম আপনার এই আদম সন্তানের ভিতরে অধিকাংশ মানুষকে আপনি আপনার কৃতজ্ঞ রূপে পাবেন না। দেখবেন মসজিদ বিশাল বড় মসজিদ, শত শত মানুষ আছে, কিন্তু মসজিদে থাকবে মাত্র 3 জন মানুষ, 4 জন মানুষ, এর বেশি পাবেন না। এর বেশি আকসারুহুম শাকিরিন, অধিকাংশ বলা তাজিদু আকসারুহুম শাকিরিন, অধিকাংশ মানুষ আপনার শুকরগুজার হবে না, আপনার নিয়ামত ভোগ করবে, শুকর আদায় করবে না, আপনার দিনের সব জিনিস খাবে, আপনার সব জিনিস ভোগ করবে, আপনার কর্ম করবে না। এটা হলো সব নাফরমান বান্দা। আপনি অধিকাংশ মানুষকে আপনারা নাফরমান বান্দা পাবেন। এটা আমরা এখনো দেখতে পাই, আমরা অধিকাংশই আল্লাহর নাফরমানি করি। কিভাবে করি? এই যে মসজিদের দিক তাকাই দেখেন না, 5 ওয়াক্ত নামাজ এসে দেখবেন, ওই যে শয়তান বলেছিল ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন, আপনি অধিকাংশ মানুষকে আপনি আপনার পথভ্রষ্ট লোকদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ পরে কি বলেছেন এই জুমায় বলার টাইমে আমি আবার বলবো, ধারাবাহিকভাবে চলবে। ঘটনা তো শুরু, ঘটনা কি? ঢোকলা। তো এই দেখেন শয়তান বলেছিল আমি সিরাতুল মুস্তাকিমের এই মসজিদের মাথায় বসে থাকবো। কিনা মসজিদে ঢোকে ওই যে নিয়ত করে যদি ফল পর্যন্ত আসে, ওরে এমন একটা চক করে ফেলাই দেয়, ওর ডোর মেরে দোকানদার কি করে নিয়ত করে বাড়ি থেকে মসজিদে যাবো। শয়তান একটা বন্ধুরে ঠেলা দেয়, চল মসজিদে ব্যস্ত আর ওই যে অমুক জায়গা বিরিয়ানি দিবে, ও তো দেখা বন্ধু কই যাস মসজিদে, এর একটা মসজিদে যাওয়ার দরকার নাই, জীবনে অনেক নামাজ পড়ছিস, চলে 4টা মাইরা আসি।
আল্লাহ বলেছিল, শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ সিরাতাল মুস্তাকিমের মাথায় বসে থাকবো। যেই ব্যক্তি তোমার দিনের নিয়াত করে ঘর থেকে বের হবে, সেই ব্যক্তির সামনে আমি হাজির হব। তার ডান দিক থেকে হাজির হব, তার বাম দিক থেকে হাজির হব, পিছন দিক থেকে হাজির হব, সামনের দিক থেকে হাজির হব। কোথায় পালাবা? এই জন্য মসজিদে 2-3 জন লোক হয়, 7 জন লোক হয়, 10 জন লোক হয়, অথচ শুক্রবারের দিন মসজিদে লোক ধরে না। এর মানে দেখেন শয়তান সফল হয়ে যাচ্ছে। আর আল্লাহ এবার কি বলে সেইটা শোনার জন্য আমাদের আগামী সপ্তাহে আসতে হবে। কোন সপ্তাহে বলে? আগামী সপ্তাহে আসতে